রান্না করব আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে রুই মাছ আছে, রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রুই মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে এসছে। এবার হলদি নুন মাখানো মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এদিকে কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে, মাছগুলো ভাজা হোক। মাছগুলো এদিকে দেখছি ভাজা হয়েছে নাকি। এবার মাছগুলোকে আমি ভালো করে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হচ্ছে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম 1 মাসের জন্য, আবার নেপাল চলে এসেছি। মাছ পাল্টানো হয়ে গেছে। এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। ইন্ডিয়াতে প্রচুর গরম, নেপালে এখনও ভালোভাবে গরম পড়েনি। মাছ এদিকে লাল লালভাবে ভাজা হয়ে গেছে, আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণ আমি মশলাগুলো করে নিচ্ছি। প্রায় সব মাছ আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের জন্য নিয়েছি আলু, প্রথমে ভেজে রেখেছিলাম। এদিকে আছে টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা আর কালো সরষে বাটা। ওই কড়ার তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা টমাটোরগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি টমাটোরগুলোকেও কষিয়ে নেব। টমাটোরের মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি হালকা পরিমাণের পানিও দিয়ে দিলাম। মশলা বাটার পানি ছিল, হালকা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলা প্রায় কষানো হয়ে এসছে। টমাটোরগুলোকে আমি হালকা হালকা করে গেলে দিচ্ছি। দেখতে দেখতে মশলা এদিকে কষানো হয়ে গেছে। মশলার মধ্য দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কালো সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো সরষে বাটা দেওয়া হয়ে গেছে। আবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব। খুব সুন্দরভাবে আলু আর মশলা দুটোই একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটাও দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে। এবার ফুটানো ঝোলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। মাছগুলোও দেওয়া হয়ে গেল। চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখব আমি কতটা পরিমাণে হয়েছে। এদিকে আলুগুলো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ফুটানো লাগবে না। ঢাকনা খুলে দেখছি ভালোভাবে মাছ আর আলু সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি কারেন্টের চুলাটা বন্ধ করে দিলাম। আবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। মাছ রান্না এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আবার ঢাকা খুলে দেখছি খুব সুন্দরভাবে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসেছে। রুই মাছ আলুর ঝোল কমপ্লিট।